এই মুহূর্তে আমাদের সাথে জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। মূর্ছনা ৫৫তম বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের পর সাভার জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে সেই সব বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ, আমরা একটি পেয়েছি লাল সবুজ জাতীয় পতাকা। তো শ্রদ্ধা নিবেদন শেষে সরকারের পক্ষ থেকে কথা বলেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং তিনি বলেছেন যে ৭১ মুক্তিযুদ্ধের পরবর্তীতে যে প্রত্যাশা ছিল জনগণের, সে প্রত্যাশা পূরণ হয়নি বলে ২৪শে গণঅভ্যুত্থান হয়েছে এবং ২৪শের গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই মূলত ৭১ মুক্তিযুদ্ধে মানুষের যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশাটি পূরণ হবে এবং সেই প্রত্যাশা পূরণের অন্যতম মাধ্যম হচ্ছে ১২ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে এবং সেই নির্বাচন। তবে তিনি আশঙ্কা করেছেন যে এই নির্বাচন প্রতিহত করার জন্য একটি গোষ্ঠী কাজ করছে, প্রতিপক্ষ পেছন থেকে আঘাত করার চেষ্টা করছে এবং জনগণকে ভীত করার চেষ্টা করছে। তিনি বলছেন যে জনগণকে আসলে ভীত না হয়ে এই সব বিষয়গুলোকে প্রতিহত করতে হবে এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে ১২ই ফেব্রুয়ারি, সে নির্বাচন যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় এবং ভোট দিতে যায় এবং তাদের যে জনপ্রতিনিধি, তাদের যে প্রত্যাশার যে জায়গাটি রয়েছে সেটি যাতে তারা পূরণ করে এবং সবাইকে সরকারের পক্ষ থেকে সৈয়দা রিজওয়ানা হাসান ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন। মূর্ছনা। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স। এবারে খুলনা এবং রাজশাহী থেকে আমাদের অন্যান্য সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হবেন। শুরুতেই যাব খুলনায় আমাদের সহকর্মী বেল্লাল হোসেন সজলের কাছে। সজল, বাঙালি জাতির ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ বিজয় দিবস, এবং এই বিজয় দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় খুলনাতেও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আনুষ্ঠানিকতা বা কর্মসূচি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে কিন্তু আমরা দেখেছি আজকে ভোরে সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে ৩১ বাদ্য পদ্ধতির মধ্য দিয়ে আজকের দিনে যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে এবং গল্লামারীর যে শহীদ স্মৃতিসৌধটি রয়েছে সেখানে কিন্তু সূর্যোদয়ের সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, বীর মুক্তিযোদ্ধা, তারা কিন্তু সর্বপ্রথম এখানে শ্রদ্ধা জানিয়েছেন। ৭১-এর যারা দেশ স্বাধীন করতে শহীদ হয়েছেন তাদের প্রতি তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরে একে একে আমরা দেখেছি খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, খুলনা মেট্রোপলিটন পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছিলেন। তারা কিন্তু বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। তারা যেটি বলছেন যে ৭১-এর যেই চেতনা নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল সেই চেতনা কিন্তু আজও পর্যন্ত কিন্তু বাস্তবায়ন হয়নি। দেশের যে সাধারণ মানুষের যে মৌলিক অধিকার সেটিও বাস্তবায়ন হয়নি এখনো। তারা যেটি চাচ্ছেন যে আগামীর প্রজন্ম যেন এই যে স্বাধীনতার যে বিজয় সেটি যেন ধরে রাখে এবং সেই দেশকে যেন স্বাধীন দেশের যে মৌলিক অধিকার রয়েছে, মানুষের নিরাপত্তা রয়েছে, সেগুলো যেন বাস্তবায়ন হয়। এবং সব মিলিয়ে দেখা যায় যে আমরা দেখেছি শুধুমাত্র সরকারি বেসরকারি অফিস আদালত অফিসগুলো নয়, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছিলেন, বিভিন্ন বেসরকারি সংস্থার লোকজন এসেছেন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এসেছে। সব মিলে বলা যায় যে নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এই যে আজকের দিনটিকে বিভিন্নভাবেই তারা শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া কিন্তু আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল 8:30টায় জেলা স্টেডিয়ামে কিন্তু এখানে নানা ধরনের কর্মসূচি রয়েছে এবং আমরা দেখেছি যে বিভাগীয় কমিশনার থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করবে। সব মিলে আজকের দিনটিকে কিন্তু খুলনাবাসী নানা আয়োজনের মধ্যে দিয়ে স্মরণ করছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে বিজয় দিবসের সবশেষ। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হবেন আবরার শাইর। আপনার জানাবেন রাজশাহীতে বিজয় দিবস কিভাবে উদযাপিত হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আবরার।
বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে প্রায় 15 মিনিট হতে চললো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আমরা এখন রয়েছি। কিছুক্ষণ আগে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য প্রশাসনের কর্তা ব্যক্তিরা। আমরা যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সেটি কিন্তু চলছে এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় জনগণ যারা রয়েছেন তারা সকলেই একে একে আসছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আজকের দিনে মহান মুক্তিযুদ্ধে যাদের অবদান রয়েছে যেভাবেই হোক না কেন তাদের সকলকেই স্মরণ করার একটা চেষ্টা। আর আজকে বিজয়ের দিনে আনন্দ উৎসব থাকছে, অনেকেই আসছেন এখানে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভেপু বাজাতে বাজাতে অনেকেই কিন্তু আনন্দ করার জন্য আসছেন। পাশাপাশি এই যে আনুষ্ঠানিকতা ফুল দেওয়ার সেটি কিন্তু চলবে সকাল 9টা পর্যন্ত। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী কলেজ, তারপরে রাজশাহী কোর্ট চত্বর সব জায়গাতেই কিন্তু এই ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে। সকাল 9টার পর কুচকাওয়াজের আয়োজন রয়েছে বলে আমরা জানতে পেরেছি জেলা প্রশাসনের আয়োজনে। সেটি হবে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এবং দুপুরে দোয়া মাহফিল রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন, নাটক, অন্যান্য প্রতিযোগিতা এবং শুধু শহরের মধ্যে নয় শহরের বাইরেও আমরা দেখেছি নানা আনুষ্ঠানিকতা রয়েছে এবং গ্রামে গঞ্জে সব জায়গাতে আজকে যে বিজয়ের যে আনুষ্ঠানিকতা এবং বিজয়ের উৎসব সেটি আসলে ভাগাভাগি করে নিচ্ছেন সকলেই। তো এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকতা চলছে, এটি চলবে প্রায় আরো ঘন্টা দুয়েক। এ ছিল আমার কাছে। আপনাকে ধন্যবাদ। এবারে সিলেট থেকে আজহারউদ্দিন শিমুল আমাদের সাথে যুক্ত হবেন। শিমুল, মূর্ছনা, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। এখানে আসলে সকাল থেকেই বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, আমরা দেখেছি যে সকালে যারা বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন তারা প্রথমেই এই কেন্দ্রীয় শহীদ মিনার যে বেদি রয়েছে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাদের পরপরই বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তাদের শ্রদ্ধা নিবেদন পরপরই সাধারণ মানুষের জন্য আসলে কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় এবং আমরা দেখেছি সূর্যোদয়ের পর থেকে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় ছিল এবং এখনো আসলে অনেক মানুষরা এখানে আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা জেলা প্রশাসনের জেলা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন আচ্ছা সারাদিনই নানা আনুষ্ঠানিকতা রয়েছে। জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। একই সাথে এসএমপির সাথে আমরা কথা বলেছি, সিলেট মেট্রোপলিটন পুলিশ। তারা বলেছে যে মহান বিজয় দিবস উপলক্ষে তারা আসলে নগরীর প্রত্যেকটি মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে এবং নিরাপত্তাও জোরদার করেছে এবং একই সাথে অন্যান্য যেসব প্রতিষ্ঠান রয়েছে সেই সব প্রতিষ্ঠানও আলাদা আলাদা কর্মসূচি নেওয়া হয়েছে এবং সিলেটে কিন্তু সারাদিনেই বিভিন্ন অনুষ্ঠানমালা রয়েছে। কিছুক্ষণ পর নগরীর আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণ থেকে একটি সাইকেল র্যালি হবে বলে আমরা জেনেছি। এছাড়া এই শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু রক্তদান কর্মসূচির একটি আয়োজন রয়েছে। সব মিলিয়ে আসলে সারাদিনই এখানে নানা অনুষ্ঠানমালা চলবে। আমরা হয়তো পরবর্তী বুলেটিনে আপনাদের বিজয় দিবসের যে আরো আনুষ্ঠানিকতা তা জানিয়ে দিতে পারবো। মূর্ছনা। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা, রাজশাহী এবং সিলেট থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন, জানাচ্ছিলেন বিজয় দিবসের নানা কর্মসূচি নিয়ে।